পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা WH কোশ্চেন্স তৈরি করার জন্য নিম্নলিখিত WH ওয়ার্ডগুলো জেনে নিব অর্থসহ। যেমন হোয়াট, কি বা কি কি, হোয়াট এলস আর কি, হোয়াট ফর কিসের জন্য, এটা ফর হোয়াট লেখা যাবে, হোয়াট অ্যাবাউট কি বিষয়ে, হাউ কেমন কিভাবে, হাউ মাচ কতটুকু পরিমাণ, হাউ মেনি কতগুলো সংখ্যা। যদি পরিমাণ বোঝানো হয় যে হাউ মাচ ওয়াটার, হাউ মাচ অয়েল, হাউ মাচ মিল্ক, তাহলে আমরা ইউজ করব হাউ মাচ। আবার যদি সংখ্যা বোঝানো হয় যেগুলো গণনাযোগ্য, কাউন্টেবল নাউন, স্টুডেন্টস হাউ মেনি স্টুডেন্টস, বয়েজ হাউ মেনি বয়েজ, এইভাবে হাউ মেনি ইউজ করা হয়। আবার দূরত্ব বোঝালে হাউ ফার, দীর্ঘ সময় বোঝালে হাউ লং, বয়স বোঝাতে আমরা ব্যবহার করি হাউ ওল্ড, কখন বোঝালে হোয়েন, আর কখন অল্প সময় বোঝাতে হোয়াইল, কেন বোঝাতে হোয়াই, কোথায় বোঝাতে যদি স্থান নির্দেশ করা থাকে, কোনো স্থানের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে হোয়ার দিয়ে WH কোশ্চেন করতে হবে। হুইচ কোনটি, এটা কোনো নাউনের আগে বসে। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ প্যান্ট ডু ইউ লাইক ইত্যাদি। হুইচ বুক কোন বই, হু কে, হুম কাকে। আবার হু এলস আর কে, যদি আমরা বলি হু এলস উইল কাম হিয়ার, আর কে আসবে। থ্রো হুইচ কোনো কিছুর ভিতর দিয়ে, তারা কিসের ভিতর দিয়ে গমন করছে বা কিসের ভিতর দিয়ে হাঁটছে। থ্রো হুইচ আর দে ওয়াকিং। আবার ফ্রম হোয়ার কোথা থেকে, যেমন হোয়ার আর ইউ ফ্রম। হাউএভার যখনই। এক্সাম্পল দেওয়া যায়, সি মি হাউএভার ইউ গেট টাইম। হাউ মেনি বুকস কতগুলো বই, হাউ মাচ ওয়াটার কতটুকু পানি। এখানে উল্লেখ করা যায় যে অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার জন্য শুরুতে হাউ বা হোয়াট ব্যবহৃত হয়। বিস্ময় প্রকাশ করার জন্য এই হাউ বা হোয়াট আমরা ইউজ করি। যেমন হোয়াট এ ফুল ইউ আর, হাউ ডেডফুল দ্য স্নেক ইজ। এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখা যাচ্ছে WH ওয়ার্ড এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহার হয়ে থাকে। তাহলে আজ আমরা শিখলাম যে WH কোশ্চেন তৈরি করার জন্য কি কি WH ওয়ার্ড জানতে হবে। এগুলো মোটামুটি মুখস্থ থাকতে হবে, তাহলে WH কোশ্চেন তৈরি করা যাবে। নেক্সট ক্লাসে WH কোশ্চেন নিয়ে আমরা আরেকটা আলোচনায় আসব। ধন্যবাদ সবাইকে।